গুড মর্নিং বন্ধুরা। এই দেখুন আজও দরজা খোলা, মানে গেটটা আজও খোলা। আমার পাশের রুমের ভাড়াটা না খুব, ওরা প্রতিদিন এরকম গেট খুলে রেখে যায়। শুভ সকাল বন্ধুরা। দেখি এত সকাল সকাল না ওটা হয় না, সুন্দর একটা সকাল। আসলে ভোরবেলা না উঠলে না সকালে সৌন্দর্যটা দেখা যায় না। এগুলো তো আলু দেখছি, আলু হয়েছে তো, আলু মাটি আলু তো অনেকগুলো হয়েছে দেখছি। গাছে শিউলি ফুল, ফুল আর দিচ্ছে না, হচ্ছে না, ফোটে না তেমনভাবে, আর পাইও না সকালবেলা। কুয়াশা, এখন আর কুয়াশা নেই, কুয়াশা কেটে গেছে। আরও ভোরবেলা উঠলে হচ্ছে কুয়াশা দেখা যায়। ভোর ভোর উঠতে হবে, 6টা বাজে, তখন তখন আরও বেশি ভালো লাগে দেখতে। হ্যালো এভরিওয়ান, আমি এখন সাজুগুজু করছি, মানে রেডি হচ্ছি। হ্যাঁ, তো এখানে আমি একটা টিপ নেব, এখন আমি একটা টিপ নেবো, এখানে আমি একটা টিপ নেবো, মানে টিপ নেব একটা ছোট্ট। নেওয়া হয়ে গেছে। ও বাবা, দিয়া খাওয়াই কেন বাবা? আমার এই দুলটা দাও তো, কানের দুলটা দাও তো। কানের দুল করা হয়নি, ভুলে যাই। তারপরে এর আগে তো আমি পুজো দিলাম, পুজো দিয়ে তিলক নিয়েছি। তিলকটা নিলে ভালো লাগে, মনে শান্তি লাগে। হ্যাঁ চলো, আমার কান না কাটা, এই কানে আর কিছুই পরা যাবে না, মানে কানের ছিদ্রটা অনেকটা বড় হয়ে গেছে। কোনো কানের দুল পরলেই হচ্ছে ভালো লাগে না, ঝুলে যায় কেমন একটা। আর এখন নেবো হচ্ছে সিঁদুর, এই তো নিয়েছি, অল্প একটু সিঁদুর নেবো। আমি বেশি পরি না, একটুখানি পরি। এই তো এইভাবে ভালো হলো, ওই একরকম হলেই হলো, তাই না? ব্যাস অনেক হয়েছে, দিয়ে দিলাম, হলো। চলো, ও আর একটু লাগিস না কোথাও। এবার নেবো একটু মেরিল। এত চুল, এই চুলের যন্ত্রণায় তো, এই চুল এর ভিতরে কেন অন্যটা মেরিলের কোটোর মধ্যে চুল, এটা কিন্তু ঠিক না, পরিষ্কার রাখবা, যেহেতু এটা টোটে লাগাতে হয় তার জন্য। একটু মেরিল নেবো, আমার সাজা কমপ্লিট। বুড়ো বয়সে আর সাজতে হবে না বলো, এই অনেক। কোথায় বুড়ো, তুমি আমার কাছে আজীবন। মেয়েদের সিঁদুর পরলেই সাজা হয়ে যায়, ঠিক আছে? শাঁখা সিঁদুর পরলেই কিন্তু অনেকটা সাজা হয়ে যায়। তো আমার সাজা কমপ্লিট। এবার চুলটা একটু আঁচড়া থেকে না আঁচড়ালেও চলে, তাও ভালো লাগছে। এবার একটু মাথায় এরকম ঘুমটা দিয়ে চলে যাবো আর কি। বলো অন্বেষা, তোমার কি আর পড়া বাকি আছে? চুলগুলো একটু ঠিক করলেই হয়ে যাবে আর কি। তো চলো, আর খাবা? তো বন্ধুরা, সকালে অন্বেষা খেয়েছে ভাপা পিঠা, আমিও তাই একটু খাবো, রাতে বানিয়েছিলাম ছিল সেটাই। তো এখানে অনেকটা রেস। আর খাবা? একটু খেয়েই নি বলো। সাজুগুজু কমপ্লিট, সকালের নাস্তা কমপ্লিট, এবার চলো স্কুলে। এটাকে নাস্তা বলে? মাত্র এক চামচ খেলে। একটু রোদ, কত শান্তি। হ্যালো বন্ধুরা, আমি এইমাত্র স্কুল থেকে এলাম। এসেই দেখে আমার মা অসুস্থ শুয়ে রয়েছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে। এখন তো হঠাৎ করে, ঠিক আছে, হঠাৎ করে মাথা যন্ত্রণা করছে আর বমি বমি পাচ্ছে, ভালো লাগছে না, শুধু গা গুলাচ্ছে আর বমি বমি পাচ্ছে, কেন কে জানে। আমার জ্বর হলে এরকম হয়, যদি জ্বর হয় না এই যে খুব খারাপ লাগছে, মানে বমি পাচ্ছে, কথা বলতে পারছি না, কোনো গন্ধ একদম ভালো লাগছে না। আমার জ্বর হলে বমি বমি পায়, তো কে জানে জ্বর হলো নাকি। শীত করছে, খুব জ্বর, শীত করছে, কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম। তারপর আবার উঠে দেখলাম যে শুয়ে থাকলে কাজ হবে না, ওরা আবার চলে আসবে খেতে লাঞ্চে, তাই অনেক কষ্ট মষ্ট করে রান্না করেছি, একটু ভাত করেছি আর তরকারি করেছি, মাছ দিয়ে আর কিছু করতে পারিনি। খুব খারাপ লাগছে, কেন জানি না এরকম। আমার কিন্তু সহজে শরীর খারাপ হয় না, জ্বর টর সহজে হয় না, একটু ঠান্ডার দোষ আছে, ঠান্ডা লাগে, শ্বাসকষ্টের একটু সমস্যা আছে, তো ওটাই হয়। আজকে কেন জানি না খুব খারাপ লাগছে, চোখ মুখ ছিঁড়ে যাচ্ছে আর গা গোলাচ্ছে। বাবা হাত মুখ দিয়ে খাও তুমি, ঠিক আছে? আচ্ছা থাক, তুমি বিশ্রাম করো। আর ওই তো আমার মা দায় থেকে রান্না করেছে, খানটায় ভাত আর সিমের তরকারি রয়েছে।
এই যে এর একটা খাবা, রাত্রির একটা খাবা। এই যে এটা হচ্ছে গ্যাসের, এটা হচ্ছে এই যে এই একটা খাইছি সকালবেলা আমি, আর খাও। খাওয়ার দরকার নেই। আর এই যে এর এর কিন্তু একটা রাত্রে শুধু বলছে এটা বাটি থাল এক জায়গায় রয়েছে, আমার মা ধুয়ে নিয়ে আসবে না, আমি তো চলে যাব। আর তুমি ই করো, ওই যে তোমার ঠান্ডা জল টল ধরার দরকার নেই, ওই ওষুধ খাইয়ে শুয়ে থাও, ঠিক হয়ে যাবে। না আর ওই টাইম মতো ওষুধ খেয়ে যায়, যা এনে দিছি। চিন্তা নেই, আমি মাকে মনে করিয়ে দেব। আচ্ছা, আর তোমার কালকে পরীক্ষা, তুমি ওই বই নিয়ে বসো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।